কর্মীদের জন্য একটা ভালো ফলাফল, ভালো সুখবর আসবে আমরা আশা করছিলাম। কিন্তু লাস্ট কিছুদিনে আগে আমরা দেখেছি যে বাংলাদেশের পক্ষ থেকে যে সেম টিকেটের, সরকারের পক্ষ থেকে সেম টিকেটের বিরুদ্ধে একটা মামলা করা হয়েছে। এই মামলার কারণে আমরা খুব ক্লিয়ারভাবে বলতে পারি এটা কি বলে হোল্ডের মতো হয়ে যাবে। এটা দীর্ঘ সময় পর্যন্ত এই মামলা চলমান থাকবে, অথবা এটা সমাধান হওয়া ছাড়া সেন্টিকেট কর্তৃক মালয়েশিয়াতে কর্মী পাঠানো সহজ হবে না। এখন যদি এটা ক্লিয়ার না হয়, যদি এটা সেন্টিকেটের বিষয়ে সমঝোতা না হয়, তাহলে আমরা বলতে পারি যে খুব সহজে মালয়েশিয়া বাংলাদেশ থেকে কর্মী যাবে না, এটা আমরা খুব ক্লিয়ারভাবে বলতে পারি। এবং যদি সমঝোতা চলে আসে, সমঝোতা হয়, বাংলাদেশ সরকার আন্তরিক হয়, যেহেতু মালয়েশিয়া চাওয়াই সেন্টিকেটের মাধ্যমে নেবে, এখানে বাংলাদেশ নিরূপা, বাংলাদেশ প্রেরণ করবে, বাংলাদেশ কর্মী পাঠাবে, মালয়েশিয়া নিবে। তো আপনারা হয়তো অনেকে জানেন 2021 সালের তৎকালীন মানব সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর ইমরান আহমেদ উনি অনেক চেষ্টা করেছে যে সিন্ডিকেট ছাড়া মালয়েশিয়ার সমাজটি খোলার জন্য, কিন্তু তিনি ব্যর্থ হয়েছে, তিনি পারেন না। শেষমেশ সিন্ডিকেটের মাধ্যমে কলিংটা খুলতে হয়েছে। তো মালয়েশিয়া যেহেতু চাচ্ছে যে সিন্ডিকেটের মাধ্যমেই কলিং খুলতে, তাহলে আমরা নিরুপায়। তো সেজন্য আমাদের সরকার যদি চায়, যদি তারা মালয়েশিয়ার শর্ত মেনে নেয়, তারা যদি চায় যে বাংলাদেশ থেকে কর্মী যাবে, যে এনি হাও পাঠানো উচিত, পাঠানো দরকার, তাহলে হয়তোবা যদি সমঝোতা আসে তাহলে বাংলাদেশ থেকে কর্মী যেতে পারবে। তো এটা আসলে সারমর্ম কি, এত যে কথা বললাম, এটা সারমর্ম কি? এটা সারমর্ম এটাই যে সেন্টিকেট সমঝোতা না হলে বাংলাদেশ থেকে কর্মী যাবে না। এখন সেন্টিকেট সমঝোতা যত দ্রুত হবে, আমরা আশা করি তত দ্রুতই বাংলাদেশ থেকে কর্মী যেতে পারবে। আর আরেকটা বিষয় হলো, আমি মালয়েশিয়ার শ্রমবাজার যখন খোলার গুঞ্জন উঠছে, তখন আমি একটা ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশ থেকে যদি কর্মী নেওয়ার অথবা কর্মী দেওয়ার ইচ্ছা থাকে, মালয়েশিয়া তো নিবেই, বাংলাদেশ থেকে যদি বাংলাদেশের সরকারের যদি বাংলাদেশ থেকে কর্মী দেওয়ার ইচ্ছা থাকে মালয়েশিয়াতে, তবে যেন লেট না করে। কারণ মালয়েশিয়া তো তাদের সোর্স কান্ট্রি 14টি, বাংলাদেশ ছাড়াও আরও সোর্স কান্ট্রি রয়েছে। তো তারা সেখান থেকে তাদের চাহিদা নিয়ে নিবে। আমরা অনেক কোম্পানির ভিতর থেকে অলরেডি নিউজ পাচ্ছি যে তারা অন্যান্য বাংলাদেশের জটিলতার কারণে অন্যান্য দেশ থেকে কর্মী নিয়ে নিবে। তো সেখানে যে বাংলাদেশের যে কোটাগুলো, বাংলাদেশের যে কর্মীরা যাওয়ার জন্য যে তাদের কাজের ব্যবস্থাগুলো, সেটা তো সীমিত হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের সরকারের উচিত, যদি বাংলাদেশ থেকে কর্মী পাঠানো হয় অথবা কর্মী পাঠানো উচিত বলে মনে করে, অথবা ওনারা পাঠাবে, তাহলে যেন দেরি না করে। আসলে যদি আনঅফিসিয়ালভাবে কিছু বলে, আমাদের ভাগ্যে আসলে কম টাকা আসলে বিদেশ যাওয়া নাই। যতই আমরা নিউজে, যতই আমরা বিজ্ঞাপনে দেখি, আসলে বাস্তবতা এটা ভিন্ন। আমরা বর্তমানে একটা সৌদি আরবের টিকিটের দাম 80-90 হাজার টাকা নিচে টিকিট পাওয়া যাচ্ছে না, 70-80-90 টিকিট পাওয়া যাচ্ছে না। এখন সব রিক্রুটিং এজেন্সি তো আর টিকিটের ব্যবসা করে না। এটাও তো সামাল দিতে ব্যর্থ হচ্ছে সরকার। যদিও মার্চ দিকে খুব কমে গেছে, সৌদি আরবে যাইতে 30-35-40 হাজার টাকা দিয়েও মানুষ টিকিট কাটতে পারছে, কিন্তু এখন আবার বেসামাল অবস্থা। তো যেটা বলতেছিলাম, যদি বাংলাদেশ থেকে কর্মী পাঠানো ইচ্ছে থাকে অথবা যদি পাঠানো উচিত বলে মনে করে, তাহলে আমাদের উচিত দ্রুতই কর্মী প্রেরণ করা, সেটা সেন্টিকেট ছাড়া হোক, সেন্টিকেট সহ হোক। এখন অনেকেই আবার আমাকে এটাতে বলবেন যে ভাই আপনি ব্যবসা করেন, আপনার তো ব্যবসা ঠান্ডা, এই অনেক ধরনের কথা বলবেন যে আপনাদের স্বার্থের জন্য এগুলো বলতেছেন। না ভাই, আমাদের স্বার্থ একবারে নাই, এই কথা মিথ্যা। আমরা যেহেতু এটার সাথে যুক্ত আছি, ব্যবসা করছি, আমাদের অফিস বলেন, আমাদের স্টাফ বলেন, আমরা নিজেরা বলেন, আমরা এই ব্যবসার সাথে জড়িত, আমরা এইভাবে চলতে হয়। সেখানে আমার স্বার্থ অবশ্যই রয়েছে, কিন্তু এটা শুধু আমার স্বার্থ না, আপনাকে হিসাব করতে হবে কর্মীদেরও স্বার্থ রয়েছে এখানে। আমরা তো পাঠাবই, আজ হোক কাল হোক পাঠাবই, কিন্তু আমরা ফানি গোলা করে পাঠানো তো আমাদের উচিত না। আমাদের কর্মীরা যদি আগে যাইতে পারে, 2 টাকা বেশি দিয়ে গেলেও যদি যায়, সে কাজ, বেতন, ভিসা এগুলো 100% ঠিক মতো পায়, তাহলে তো সে বাংলাদেশের কর্মীরা যেতে রাজি। তাহলে আমরা ইচ্ছাকৃতভাবে আমরা কেন আমাদের জায়গাটা নষ্ট করছি? আমরা শেষে দেখা যাবে আমরা এমন কোম্পানিগুলোতে যাচ্ছি, ভিসার রেট কিন্তু কমবে না, ওইটা কিন্তু কমবে না। খারাপ কোম্পানি হোক, ভালো কোম্পানি হোক, ভিসার রেট কিন্তু কমবে না, দিন দিন শুধু বাড়বে। তো সেক্ষেত্রে আমরা যাই যদি খারাপ কোম্পানি পাই, তা আমাদের কোম্পানিগুলো, আমাদের কর্মীদের দুর্ভোগ, এছাড়া তো কিছু করার নেই। কর্মীদের দুর্ভোগ হবে, এটার জন্য শুধু যে রিক্রুটিং এজেন্সিরা দায়ী থাকবে তা না। এখানে
সরকারেরও এটার তো লাইবিলিটি আছে, সরকারেরও এটার সাথে এটার দায়িত্ব নিতে হবে। তা আপনি এমন সময় খুলে দিচ্ছেন, এমন সময় আপনারা অনুমোদন দিচ্ছেন যখন মালয়েশিয়ার খিদা মরে গেছে। তো খিদা মরে গেলে তো আপনি তাকে জোর করে খাওয়াইতে গেলে তো সে বেশিক্ষণ এটা থাকবে না। তো আমাদের উচিত হবে, যদি আমরা একান্তই আমাদের কর্মী পাঠানো উচিত হয়, তাহলে আগেই পাঠানো, পরে পাঠানোর দরকার নেই। যাওয়ার পরে কর্মীদের পরিস্থিতি আরও খারাপ হবে, আমরা যারা ব্যবসা করি আমাদের রিপুটেশনও নষ্ট হবে। এরপরে 18,000 কর্মী যেরকম আটকে গেছে এরকম আটকে যাবে। এদের এই ফ্যামিলিগুলো ঋণ করে, ধার করে, সুদ করে, ব্যাংক লোন করে ফ্যামিলিগুলো টাকা দেয়। আজকে 1 বছর পর্যন্ত তাদেরকে নেওয়া হচ্ছে, হইতেছে, কিন্তু এখনও এই যে ভোগান্তিটা এটা যেন নিতে না হয়। একজন কর্মী বিদেশ যাবে, সে যেন ঠিকভাবে যাইতে পারে, যায় তার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারে। সে যদি ঋণ করে যায়, সে ঋণগুলো যেন দিতে পারে, সেটার জন্য সে ব্যবস্থাটা যেন থাকে। সেই ধরনের কোম্পানি দেখে আমাদেরকে পাঠাতে হবে, সেই ব্যবস্থা সরকারের করা উচিত। এটাই হলো কথা। আপনারা যারা আমার সাথে, আমার ফেসবুকের সাথে যুক্ত আছেন, আপনারা অনেক ধরনের মন্তব্য করবেন, স্বাভাবিক। সবাই সব রকম মেন্টালিটি নিয়ে ভিডিওটা দেখবেন না। অনেকে বাসে বসে দেখবেন, আপনার মাথা হ্যাং থাকবে, আপনি এক ধরনের মন্তব্য করবেন। আরেকজনের চায়ের দোকানে বসে দেখবেন, ওইখানে আলাপ করতে করতে এক ধরনের মন্তব্য আসবে, স্বাভাবিক। কিন্তু আপনাকে কথাগুলো গভীরতা বুঝতে হবে। আমরা যারা কর্মী আছি, আমাদের স্বার্থটা দেখতে হবে, অনৈতিক স্বার্থ না। আমরা যদি হুট করে বলি যে আমরা 1 লাখ টাকা কর্মী পাঠাবো, এটা আসলে সম্ভব না। এই ধরনের প্রপাগান্ডা, এটা এক ধরনের প্রপাগান্ডা, এগুলোতে আমরা আশা না রাখি। আমরা যেটা বাস্তবতা, এই বাস্তবতা মেনে যদি বিদেশ যাই, এবং আমরা যদি আমাদের কর্মীগুলোকে যদি সরকার পাঠাতে পারে, দেশেরও ভালো হবে। কর্মীরা গিয়েও তাদের একটা ব্যবস্থা থাকবে, কর্মীরা গিয়েও বিপদে পড়বে না। তো সেই জন্য আমাদের উচিত, যদি আমরা পাঠাই, আমরা দ্রুত ব্যবস্থা করা, আর যদি না পাঠাই ক্লোজ করে দেওয়া, যে না, আমরা বাংলাদেশিরা মালয়েশিয়াতে কর্মী পাঠাবো না, তারা অন্য দেশ থেকে নিক, আমরা এখানে দিব না। ওকে ক্লিয়ার। মানুষও আর বসে থাকবে না, মানুষ অনেকেই মালয়েশিয়ার জন্য বসে আছে, তারাও আর বসে থাকবে না। তো এত লম্বা কথা, আমি এত বড় ভিডিও আর তৈরি করেছি বলে আমার কাছে মনে হয় না। এত লম্বা কথার একটাই কারণ, আপনারা যারা মালয়েশিয়ার জন্য অধীর আগ্রহে আছেন, আপনারা অপেক্ষা করেন কবে নাগাদ মালয়েশিয়ার মেডিকেল শুরু হয়। এটা যে বলবে ডেট দিয়ে, সে মিথ্যুক। আবারও বলছি, মালয়েশিয়ার জন্য আপনারা যারা অপেক্ষা আছেন তারা অপেক্ষা করেন। যে আপনাকে বলবে অমুক তারিখে মেডিকেল শুরু হয়েছে, সে মিথ্যুক। টিকটক, ইউটিউব ভিডিওতে ঢুকলেই দেখি শুধু মালয়েশিয়ার ভিসা আর ভিসা। আবার এখানে আরেকটা সমস্যা, সাবা সার্ভার নিয়ে শুধু বিজ্ঞাপন আর বিজ্ঞাপন। আপনি তাদের কাছ থেকে একটু ভিসা দেখেন যে কয়টা ভিসা করছে। সাবা সার্ভারকে যে আপনারা পাসপোর্ট জমা দেবেন, টাকা জমা দেবেন, মেডিকেল করবেন, একটু তাদেরকে জিজ্ঞেস করেন যে এই মাসে কয়টা ভিসা করছেন, তখন আপনারা উত্তর পেয়ে যাবেন। তো আপনারা সতর্ক থাকেন, যে আপনাদেরকে প্রলোভন দেখাবে তাদের কাছ থেকে দূরে থাকবেন। সেটা আমি হই, সমস্যা নেই। এবং মিথ্যা তথ্যে পা দিবেন না, একটু অপেক্ষা করেন। যদি মালয়েশিয়া চালু হয়, অবশ্যই আমাদের ফেজে যারা যুক্ত আছেন তারা তো অবশ্যই জানবেন, এবং আরও অনলাইন অ্যাক্টিভিটি যারা আছে তারাও জানাবে। অপেক্ষা করবেন। আপনারা বৈধভাবে বিদেশ যান এবং নিজের ফ্যামিলিকে সাপোর্ট করেন, আমরা এটাই চাই। কারো প্রতারণা, অবৈধ কার্যকলাপে আপনারা যুক্ত হন, এটা আমরা যারা আছি তারা আমরা চাই না। আপনাদের জন্য শুভকামনা রইল। আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে এটা দেখবেন, আমার অবশ্যই ফেসবুক পেজটা একটু ফলো করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো অনেক কথা বলেছি, ভুল ত্রুটি হতেই পারে, আমিও তো মানুষ, আপনাদের ভাই, আপনাদের বন্ধু হিসেবে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার কথাগুলো যদি কারো গায়ে লাগে, তাহলে আপনি আপনার নিজেকে সংশোধন করবেন। যে আপনি মনে করবেন যে আপনার কোথাও স্বার্থ ছিল, সেখানে আমি আঘাত করেছি। তো নিজেকে সংশোধন করবেন, মানুষকে মিথ্যা আশ্বাস দিবেন না। মিথ্যা আশ্বাস বলতে অমুক তারিখে খুলে গেছে, এটা তো নিশ্চিত 100%, এই ধরনের মিথ্যা আশ্বাস কাউকে দিবেন না। খুলতে পারে, আমরা এতটুকু বলতে পারি, আমরা তো না বলতে পারি না, না বলার মতো অবসিচুয়েশন আসে না। খুলবে, কিন্তু কবে এটা বলার কোনো সুযোগ আজ পর্যন্ত নেই। আজকে 10ই সেপ্টেম্বর 2025, আজকে পর্যন্ত সুযোগ নেই। তো সেজন্য কাউকে মিথ্যা আশ্বাস দিবেন না। আর আপনারা যারা কর্মী বন্ধুরা রয়েছেন, আপনারাও কারো মিথ্যা আশ্বাসে পা দিবেন না। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।